নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে স্বাগত। শ্রী জ্যোতিপ্রকাশ চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। তা উনি মাঝে মাঝে একটি কথা বলেন যে জীবন মানেই অঙ্ক। আসলে কি জিনিসটা আজ তার কাছ থেকে শুনে নেব। কি জীবন মানে অঙ্ক বলতে কি বোঝায়? জীবন মানে অঙ্ক, এটা আমি বলি। আর অনেকেই দেখেছি, তুমি তো বটেই, বহু লোক আমাকে বলে কি বাজে বকছো, জীবন মানে অঙ্ক, জীবন মানে অঙ্ক, সারা জীবন ধরে অঙ্ক করে আসছি। আমি বললাম হ্যাঁ ঠিক, জীবন মানে অঙ্ক। আর অঙ্কও কষে আসছো। আর শেষ জীবনে গিয়ে বেশিরভাগ মানুষ বলছে জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, সেই কি তার কি হলো না, এইসব ব্যাপারগুলো যে আছে না, আমি গানটার বুঝি না তো। তা যাই হোক, এই যে শেষকালে হিসেব মেলাতে পারে না কেন, অঙ্কর হিসেব মেলে না। তাই আমরা প্রথম চারি নিয়ম বলতে আমরা কি বুঝি? যোগ বিয়োগ গুণ ভাগ, এই হচ্ছে অঙ্কের প্রথম চারি নিয়ম। আর জীবনের আবার চারটে পর্যায়ে রয়েছে। একদম শিশুকাল, তারপরে বাল্যকাল বা বাল্য থেকে কৈশোর, যৌবন অবস্থা, বৃদ্ধাবস্থা। আবার চারটে ভাগও রয়েছে, সেখানেও সেই চার ভাগ কিন্তু আছে। শেষকালে একদম বানপ্রস্থ, তার আগে গার্হস্থ্য জীবনের মাঝখানে রয়েছে ইত্যাদি ইত্যাদি, যে চারটে ভাগ রয়েছে। চারটে ভাগ জানো, সেই জন্য আর বলছি না আমি চারটে ভাগ। তো এই যে চারটে, তাহলে সেখানেও চার। তাহলে অঙ্কের প্রথম চারি নিয়ম আর জীবনের শেষ পর্যন্ত চারি নিয়ম, যোগ বিয়োগ গুণ আর ভাগ। জীবনটা তো তাই। আর এই অঙ্ক করতে করতে আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম, এখানে আমরা কিন্তু ভগ্নাংশও শিখেছি। ভগ্ন অংশ, ভাঙা অংশ। জীবনটাও, আমাদের মনটাও মাঝে মাঝে তো ভেঙে যায়। তখন জীবনটা, মনটা ভেঙে গেল, হতাশায় ভরে গেল, আর জীবনটা যেন পুরো থাকলো না। অনেক সময় মনে হয় কি হবে আর এখানে থেকে, এই যে অনুশোচনা হয়, তখনই তো ভগ্নাংশ হলো। তাহলে জীবন সঙ্গে অঙ্কগুলো কি করে মিলছে? কিছু যখন আমরা জ্ঞান লাভ করছি, পড়াশুনো করছি, বা যে কোনো জিনিস শিখছি, হাতের কাজ শিখছি, যাই শিখি না কেন, সেটা আমার মনের সঙ্গে, অথবা আমার শরীরের সঙ্গে, অথবা আমার স্বাস্থ্যের সঙ্গে, অথবা আমার কর্মের সঙ্গে, সেটা তো যোগ হয়ে গেলই। তাহলে যোগ জিনিসটা, আবার যোগ শাস্ত্র আছে, যোগ ব্যায়াম আছে। তো যোগ ছাড়া তো কিছু নেই। আমরা সবসময় কিন্তু যোগ করতে চাচ্ছি। পয়সা করি, আমার যা আছে ব্যাংক ব্যালেন্স, আমি যোগ করতে চাচ্ছি। আমার জীবনটা যাতে আরও বেশি দিন দীর্ঘায়িত হয়, তার জন্যে ভিটামিনের ওষুধ, প্রোটিন ইত্যাদি ইত্যাদি খাচ্ছি। তো সবসময় আমরা যোগের দিকেই যাচ্ছি। আর যোগ বেশি করতে যাচ্ছি বিয়োগের কথা মাথায় না রেখে। যে জন্যে আমি একটা উদাহরণ দিচ্ছি, রসগোল্লা খেলাম, গলা পর্যন্ত তার স্বাদ পেলাম, পেটের মধ্যে গেল, পেটের মধ্যে কী হলো, পচতে থাকলো। আর সেই পচার পরে সেটা আমাদের বর্জ্য পদার্থ হলে একদিন মানে তার পরের দিনই হয়তো এটা আমাদের বেরিয়ে গেল। তাহলে বেশি যোগ হলে ধরে রাখার ক্ষমতা আমাদের নেই, বিয়োগ তো হবেই। তাই আমরা বেশি যারা যোগের চেষ্টা করছি, যোগ করব, কিন্তু যোগের সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে অধিক হলেই সেটা বিয়োগ হবে। শাস্ত্র ওই জন্য বলছে অত্যন্ত অত্যন্ত গর্হিতম, খুব বেশি সেটা হচ্ছে সবসময় ঠিক নয়, ভুল, গর্হিত। তাহলে যোগ আর বিয়োগ এটা যেমন আছে, তেমন আমাদের যে সম্পদ আছে, সেই সম্পদটা সৎ পথে, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ বলে আমরা যে একটা বলেছিলাম, তো এইভাবে তাকে গুণ করতে হবে। গুণ যদি না করতে পারি, তাহলে আমার সম্পদ থাকবে। অর্থাৎ কি না, আমি আজকে 10,000 টাকা মাইনে বা ইনকাম করছি, প্রত্যেক মাসে আয় করছি 10,000 টাকা,
এই 10,000-এর যদি গুণিতক না করতে পারি, শুধু যোগ করে যাই, 10,000 টাকা তো আমার সংসারের খরচ, 10,000 টাকাতে বিয়োগ হয়ে গেল, তাহলে থাকলো কি? হাতে শূন্য। এরকম জীবনটা আমরা ভোগ বেশি করলাম, যোগ করে গেলাম, কিন্তু ভোগ করলেই তো ত্যাগ করতেই হবে, বাধ্য, এই প্রকৃতির বুকে। তাহলে কি হবে? যে আমার ত্যাগ অটোমেটিক হয়ে যাবে, না করলেও সেটা ত্যাগ হয়ে যাবে। এরকম গুণ যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের সম্পদ, সম্পত্তি, মান, যশ ইত্যাদি ইত্যাদি যা আমাদের কাম্য, বা যে মনে করছে যে এসব প্রাকৃতিক বিষয়, এসব আমার দরকার নেই, আমার ঈশ্বর ভক্তি দরকার, ভক্তি দরকার, মুক্তি দরকার, ত্যাগ দরকার, তারও গুণটা অতি অবশ্যই করা দরকার আছে। গুণ হলে তবেই তো বৃদ্ধি হবে। তাহলে যে যে বিষয়ে বৃদ্ধি চায়, তার সেই বিষয়ে বলার জন্যে গুণ দরকার আছে। কিন্তু গুণটা এমন করব না, অর্থাৎ সেটা বাংলায় কথা আছে, 6 হাঁড়ি 9 চাল, অর্থাৎ 6 কিলো, এখনকার ভাষায় 6 কিলো যে হাঁড়িতে চাল ধরে ফুটতে পারে, সেখানে আমি 9 কিলো চাল দিয়ে দিই, আর কী হবে? নষ্ট হয়ে যাবে, চালটা পুরো ভাতও হবে না, অথবা উপচে পড়বে। ঠিক সেরকম গুণ করতে গিয়ে মাথায় রাখতে হবে যে গুণের সঙ্গে ভাগ অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। অবাঞ্ছিতভাবে গুণ দ্বারা যদি আমাদের সম্পদ, সম্পত্তি ইত্যাদিতে যা কিছু বাড়িয়ে যায় না কেন, প্রকৃতি তাকে ভাগ অবশ্যই করে দেবে। তাহলে গুণ করে আমার সম্পত্তি যদি বৃদ্ধি করি, সেই সম্পত্তিটা সঠিকভাবে বিতরণ করতে হবে। বিতরণ মানে আমি বলছি না যে একবারে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, যোগ্য জায়গায় সেটাকে আবার ভাগ করে দিতে হবে। তা না করলে কি হবে? অধিক হয়ে যাবে। ঠিক সেরকম জ্ঞানের ক্ষেত্রেও তাই। প্রচুর জ্ঞান লাভ করলো একজন, জ্ঞানের ডিস্ট্রিবিউট করলো না, অর্থাৎ জ্ঞান বিতরণ করলো না, জ্ঞানটা সকলের মধ্যে ভাগ করে দিল না, তাহলে কি হবে? সে জ্ঞানটা হয়ে যাবে বৃথা। সম্পদ যদি জমায়, প্রচুর টাকা পয়সা করে রাখা হলো, কাউকেই দেওয়া হলো না, সেটা হচ্ছে বৃথা হয়ে যাবে। তো সেরকম প্রত্যেকটা জিনিস আমরা দেখছি, তাহলে যে জীবনের কি হবে, জীবনের লক্ষ্যটা কি হবে। তো এই যে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের সামঞ্জস্য করে চলতে গিয়ে জীবনে যোগ যেমন দরকার আছে, বিয়োগটাও দরকার আছে, জীবনে গুণ যেমন দরকার আছে, ভাগটাও দরকার আছে। কিন্তু আমরা অঙ্ক যখন করছি খাতায়, তখন আমরা এটাকে কোনো কিছু না বুঝে শুধু সংখ্যা বলে মনে করছি। এই শুধু সংখ্যা বলে মনে করার জন্যে আজকে আমাদের জীবনের নানান রকম বিপত্তি দেখা দিচ্ছে। আর কি করছি আমরা? অন্যায়ভাবে, অবাঞ্ছিতভাবে যোগ করার চেষ্টা করছি, আর তার ফলে কি হচ্ছে? সমাজে যে বিশৃঙ্খলতা দেখা দিচ্ছে। কারণ কি? আমার যোগ্যতা নেই, আমি একটা যোগ্য জায়গা ধরে রাখলাম, আর সেই যোগ্য জায়গা ধরে মানে যোগ করলাম আমার সঙ্গে। আমার ডাক্তার নয়, আমি ডাক্তারি করে বসলাম, তাই যোগ, অধিক যোগ করা, অবাঞ্ছিতভাবে যোগ করা, তাতে কি হবে? আপদ বাড়বে, বিপদ বাড়বে। শুধু আমার নিজের একার নয়, সমাজেরও বিপদ বাড়বে। ঠিক সেরকম গুণ করে করে যদি সব কিছু বাড়াতে থাকি আমি, এমনকি ধর্মের ক্ষেত্রেও গুণের সাহায্যে যদি বাড়াতে থাকি, অর্থাৎ আমার আজকের 10 মিনিট বসে থাকার ক্ষমতা নেই, 10 মিনিট যোগ সাধনা করার, বা 10 মিনিট এক্সারসাইজ করার, বা 10 মিনিট ধ্যান করার ক্ষমতা নেই, আমি দাঁতে দাঁত চেপে বসে রইলাম 20 মিনিট। এই যে গুণ করলাম, করতে চেষ্টা করলাম, এতে শারীরিক অবনতি দেখা দেবে। তো সেই জন্যে আমাদের পরিমিতভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেকে অ্যাপ্লাইড সায়েন্সের মতো বলা হয়, যে আজকের যদি ঠিক মতো প্রয়োগ করতে পারি জীবনে, তাহলেই জীবনটা সঠিকভাবে হবে। তা নয় তো আমাদের পতন হবে। সেই পতনটা মানসিক, পতনটা হবে শারীরিক, এবং পতনটা হবে আদি ভৌতিক, এবং পতনটা হবে আদি দৈবিক। অর্থাৎ সমস্ত দিক থেকে আমাদের পতন রোধ করা সম্ভব নয়। তাই সাধু সাবধান, আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ 4 নিয়ম অঙ্কে যেমন করে এসেছি প্রথম থেকে, আর কি করে এসেছি? সরল করে এসেছি, সরল অঙ্ক।
জীবনটাকে আমরা স্মরণ করতে পারছি না, কারণ ওই খাতার অঙ্কের সরল যদিও মিলিয়েছি, জীবনকে সরলীকৃত করতে পারিনি। সেই সরলে কিন্তু সেই যোগ বিয়োগ গুণ ভাগ, এবং মাঝে মাঝে আছে ব্র্যাকেট, অর্থাৎ বিশেষ বিশেষ জায়গা, সেই বিশেষ বিশেষ জায়গায় যোগ, বিশেষ বিশেষ জায়গায় গুণ, বিশেষ বিশেষ জায়গায় ভাগ, অথবা বিশেষ বিশেষ জায়গায় বিয়োগ। এই চারটে যদি ঠিক মতো করতে পারি, তাহলে জীবনও আমাদের সরলীকৃত হবে। তাই বারবার বলি, অঙ্কটাই জীবন, জীবনটাই অঙ্ক।